লোকমান আগা, শাহজাদা বেয়াজিতের লালা মুস্তাফা জাহাপনার কাছে চিঠি পাঠিয়েছেন। জাহাপনা তো এখন বাগানে আছেন, চিঠিটা আমাকে দাও, আমি পৌঁছে দেব। তা সম্ভব না আগা, আমি পাশাকে কথা দিয়েছি জাহাপনার কাছে আমি পৌঁছাবো। এসো। সুলতানা, একটু আগে মেহেরিমা সুলতান এসেছেন, রুস্তম পাশার কামরায় গেছেন। তাতে কি হয়েছে? ওনাকে অন্যরকম দেখাচ্ছিল সুলতানা। অনেক ভেবেছি রুস্তম, আমি আর এই ভার কোনোভাবেই নিতে পারছি না, আর পারছি না। মানুষ পৃথিবীতে একবারই আসে, সে সুখী হতে চায়। ভালো থাকার ভান করে আমি প্রতিনিয়ত নিজের সাথে আপনাকেও ঠকিয়ে যাচ্ছি। এসবের মানে কি? কি বলতে চাইছেন? আমি সিদ্ধান্ত নিয়েছি, কি হচ্ছে এখানে? চুপ কেন তোমরা? আম্মা, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্তটা আমাদের ব্যাপারে হলেও আপনি এর সাথে জড়িত, কারণ আপনার ইচ্ছাতেই বিয়ে হয়েছিল। বলো মা, তুমি কি বলতে চাইছো? আমি রুস্তমের কাছ থেকে আলাদা হতে চাইছি। কি বললে? যা শুনেছেন আম্মা, আমি তালাক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আর আমার এই সিদ্ধান্ত কোনোভাবেই বদলাবে না। জাহাপনা, বলো লোকমান। শাহজাদা বেয়াজিদের লালা আপনাকে একটা চিঠি পাঠিয়েছেন। মহামান্য জাহাপনা, আমি আপনাকে এই চিঠি লিখতে বাধ্য হয়েছি, কারণ খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাকে জানানোর প্রয়োজন বলে মনে করছি। কিন্তু এই গুরুত্বপূর্ণ বিষয়টা শাহজাদা বেয়াজিদ সম্পর্কে না, বরং মহামান্য শাহজাদা মুস্তাফা সম্পর্কে। আফসোসের সাথে জানাচ্ছি, মহামান্য শাহজাদা মুস্তাফা মরহুম হিজির হায়রুদ্দিন পাশার মেয়ে মেহেরুন্নিসাকে গোপনে বিয়ে করেছেন বলে শুনেছি। আমার জানা মতে তারা এখনো বিবাহ বন্ধনে আবদ্ধ, এমনকি তিনি শাহজাদা সন্তানের মা হতে চলেছেন। হঠাৎ তালাকের কথা এলো কেন? আপনি তো অবাক হচ্ছেন কেন আম্মা? রুস্তমের সাথে আমার তালাক নেই, নাকি আপনাকে না জানিয়ে সিদ্ধান্ত নিয়েছি বলে? রুস্তম পাশা, আমাদের একটু একা থাকতে দাও।
যা বলতে চান এখানে রুস্তমের সামনেই বলুন। তিনি তো আপনার পছন্দের পাশা, মেয়ের জামাই, তার কাছে তো লুকোনোর কিছু নেই, তাই না? গোপনের দরবারের কথা শোনা ছাড়া। চুপ করো, এখনই আমার কামরায় যাও, আমি ওখানে আসি। আমি আর সেই ছোট মেয়ে নই যে চুপচাপ আপনার সব কথা মেনে নেব। এই কথাটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন ততই ভালো। অযথা কথা বলো না, এই সিদ্ধান্ত শুধু তুমি একা নিতে পারো না। সে অধিকার আমার আছে আম্মা। রাজবংশের অন্য সব শাহজাদেদের মতোই আমিও স্বামীর কাছ থেকে বিচ্ছেদের অধিকার রাখি। এই বিয়ে শেষ করার জন্য 3টা শব্দই যথেষ্ট। তালাক। মিহিরিমা, তালাক। নিয়মের কথাই যখন বলছো তুমি, তাহলে মন দিয়ে শোনো। 1000 বার তালাক বললেও কোনো লাভ হবে না। জাহাপনার সম্মতি ছাড়া এই বিচ্ছেদ সম্ভব না। তাহলে আমি ওনার কাছেই যাচ্ছি। মিহিরিমা, তোমাদের মাঝে কি হয়েছে জানি না, কিন্তু রুস্তমকে জিজ্ঞেস করুন, তিনি সব বলবেন। তোমার বাবার সাথে কথা বলতে চাইলে বলতেই পারো, আমি বাধা দেব না। কিন্তু কি নিয়ে তুমি এত কষ্ট পাচ্ছ তা আগে আমাকে বলো, এরপর তুমি যা চাইবে তাই করো। কাপুদান পাশার মেয়ে মেহেরুন্নিসা খাতুন মুস্তাফার পরামর্শক ছিল। এখনো কি ও দায়িত্বে আছে? না জাহাপনা, আমাসিয়াতে নেই। শাহজাদা আপনার ইচ্ছা অনুযায়ী মেহেরুন্নিসা খাতুনকে বরখাস্ত করেছেন। আফসোসের সাথে জানাচ্ছি, মহামান্য শাহজাদা মুস্তাফা মরহুম হিজির হায়রুদ্দিন পাশার মেয়ে মেহেরুন্নিসাকে গোপনে বিয়ে করেছেন বলে শুনেছি। জাহাপনা, কাপ্তানি দরিয়া মেহমেদ পাশা এসেছেন। তিনি সাক্ষাতের অপেক্ষায় আছেন। আসতে বলো। জাহাপনা, আমাকে স্মরণ করেছেন। চিঠিটা কে পাঠিয়েছিল? নিশ্চিতভাবে না জেনে কারো নাম বলতে চাই না, তবে আমার সিদ্ধান্তের সাথে চিঠির কোনো সম্পর্ক নেই। তালাকের কথা বহুদিন ধরে ভাবছি। এই ঘটনা কেবলই একটা অজুহাত। এতদিন ধরে আমি ভেবেছিলাম রুস্তমের সাথে তুমি ভালো আছো। এতদিন এই ভেবে নিজেকে সান্ত্বনা দিয়েছেন? রুস্তম তোমাকে অনেক ভালোবাসে। কখনো কি খারাপ ব্যবহার করেছে? খারাপ কিছু বলেছে?
কষ্ট দিয়েছে তোমাকে, বিশ্বাস ভেঙেছে। একটাই দোষ, সবসময় সাম্রাজ্যের কাজে ব্যস্ত থাকে। তুমি হয়তো বিষয়টা খেয়াল করনি, কিন্তু ও সেদিকটাও শোধরানোর চেষ্টা করছে। এছাড়া অন্য কোনো দোষ করলে বলো। স্বামী হিসেবে সে তার দায়িত্ব পালনে অবহেলা করছে। আপনি এখনো বুঝতে পারছেন না, তাই না আম্মা? কেউ দায়িত্ব অবহেলা করলে সে আমি। ভালোবাসতে পারিনি, কখনো পারবো না। মহামান্য পাশা, বিরক্ত করার জন্য ক্ষমা চাইছি, কিন্তু একটা জরুরি বিষয় জানাতে এসেছি। পাশা, আপনি শুনছেন? আমাকে একা থাকতে দাও। একটু আগে জাহাপনার কাছে গিয়েছিলাম, শাহজাদা মুস্তাফার ব্যাপারে। একা থাকতে দাও। বলেছি আমাকে একা থাকতে দাও। তোমার ভাইদের ভবিষ্যৎ বাকি সবকিছুর ঊর্ধ্বে। তোমার জন্য আমি ওদেরকে আগুনের মুখে ঠেলে দিতে পারি না। এমনিতেই শত্রুরা সুযোগের অপেক্ষায় আছে। রুস্তম না থাকলে আমাদের উপর চেপে বসবে ওরা। আমি কাউকে আগুনের মুখে ফেলছি না। যদি ভাবেন রুস্তমকে বরখাস্ত করে নির্বাসনে পাঠাবেন, তবে নিশ্চিন্তে থাকুন। বাবার সাথে তার পদ বহাল রাখার ব্যাপারেও কথা বলবো। রুস্তম তোমার স্বামী বলেই এত ক্ষমতা পেয়েছে। তালাক হলেই ও দুর্বল হয়ে পড়বে। সুযোগ পেলেই ওর গর্দান নেবে ওরা। আমি নিশ্চিত আপনার বিশ্বস্ত সেবক হিসেবে অন্য কোনো পাশাকে পেয়ে যাবেন আম্মা, যেমন সকুল্লু মেহমেদ পাশা। চিঠি কি সে দিয়েছিল? যথেষ্ট হয়েছে আম্মা, আমাকে কাদের সাথে মেলাচ্ছেন আপনি? তালাকের পর কি হবে জানো তো? জাহাপনা তোমাকে পুনরায় বিয়ে দিতে চাইবেন। নিশ্চিত থাকো, তাকেও ভালো লাগবে না। তোমাকে রুস্তমের মতো ভালোবাসবে না। অন্য কেউ তোমাকে মন থেকে এতটা ভালোবাসবে না। তখন কি করবে? এবার আমি ভাগ্যের উপর সব ছেড়ে দেব না। পছন্দ করি না এমন কাউকে বিয়ে করব না। এখন আমাকে অনুমতি দিন, বাবার সাথে দেখা করব। না, শীঘ্রই সবাই অভিযানে যাবে। এই অভিযান তোমার ভাইদের জন্য গুরুত্বপূর্ণ, রুস্তমের জন্য তাই। কারণ উজিরে আজম হিসেবে এটাই ওর প্রথম অভিযান। আগে অভিযান থেকে ফিরে আসুক, ততদিন পর্যন্ত অপেক্ষা করো। অভিযান শেষ হতে তো 2 বছরও লাগতে পারে। তাতে কি, তুমি এখানে থাকবে, তোমাদের দেখাও হবে না। ফেরার পর তালাক দিতে চাইলে তুমি দিয়ে দিও। মনে রেখো, তুমি যেমন তোমার স্বপ্নের কথা ভাবছো মিহিরিমা, আমাকেও তোমার ভাইদের ভবিষ্যৎ নিয়ে ভাবতে হচ্ছে। এসো। শাহজাদি, কি হয়েছে আপনি বিশ্বাস করবেন না। মিহিরিমা সুলতান অনেক বড় ঝামেলা বাঁধিয়েছেন। রুস্তম পাশার সাথে ঝগড়া হয়েছে। এত তাড়াতাড়ি কাজ হলো? তার মানে আমার তীর একেবারে ঠিক জায়গায় লেগেছে। আল্লাহর কাছে শুকরিয়া। রুস্তম পাশা যত দ্রুত প্রাসাদ থেকে বের হবে ততই ভালো। ইনশাল্লাহ শাহজাদি। আর হ্যাঁ, ইলকাস মির্জা আপনাকে এটা পাঠিয়েছেন।
মির্জা আমার সাথে কি উদ্দেশ্যে দেখা করতে চাইছে? মিহিমা সুলতানের ব্যাপারে হয়তো বা। কেন? মিহরিমা সুলতানকে ওই চিঠি আপনি পাঠিয়েছিলেন তা জেনে ফেলেননি তো? মিহরিমা না জানলে তিনি জানবেন কোথা থেকে? অসম্ভব। এত ঝামেলার মাঝে এটাই হওয়ার বাকি ছিল। মিহরিমাকে থামাতে হবে। কে ওকে গোপনে চিঠি পাঠাচ্ছে খোঁজ নাও। যেমন আদেশ। এছাড়া সুলতানা কোতাহিয়া থেকে একটি চিঠি এসেছে। আপনাকে চিন্তিত দেখে জানাইনি। লালা মুস্তাফা পাঠিয়েছেন। হরি জিহানকে পাঠিয়ে দিয়েছেন নিশ্চয়ই। বলেছিলাম শাহজাদা মুস্তাফা নিজেই নিজের শত্রু। এসো। সুলতানা, সুসংবাদ আছে। শাহজাদা মুস্তাফার গুরুতর অপরাধ ফাঁস হয়েছে, এটাই বলতে এসেছো তো? আপনি কিভাবে জানলেন? আমার সেবায় শুধু তুমি একাই নিয়োজিত নও লোকমান। জাহাপনার কাছে খবর পৌঁছে গেছে তো? তারপর কি হলো বলো। আল্লাহ আমার ছেলে মেহমেদকে দীর্ঘায়ু আর সুস্বাস্থ্য দান করুন। আমিন। আমার ভাই মেহমেদ সন্তানের মুখ দেখতে পারেনি, অল্প বয়সেই মারা গেল। আল্লাহ জান্নাত নসিব করুন। আমিন। আমিন। যদি আমি জাহাপনাকে এই সুসংবাদ জানাতে পারতাম তাহলে হয়তো নিজেই আসতেন। অভিযানের প্রস্তুতি নিয়ে ব্যস্ততার মাঝে তার এখানে আসা সম্ভব হতো না আম্মা। আর ইস্তানবুলে থাকাকালীন বলেছিলাম যদি আমার কোনো ছেলে হয় তাহলে ওর নাম আমার মরহুম ভাইয়ের নামে রাখবো। ইনশাল্লাহ আমাদের ছেলে বড় হয়ে আপনার মতোই দায়িত্ববান, ন্যায়পরায়ণ আর সাহসী শাহজাদা হবে। তুমি ওর মা মিহিরুন্নিসা, তুমিই লালন পালন করবে। যোগ্য হয়ে গড়ে উঠবে না কেন? আমিও পিতা হিসেবে সন্তানকে যতটা ভালোবাসতে হয় ততটাই ভালোবাসবো। আশা, আমার ছোট্ট পরী, চুল বাঁধাটা সুন্দর হয়েছে। আম্মু বেঁধে দিয়েছে। সুন্দর হয়েছে। গুলবাহার, ওকে নিয়ে যাও। হুররাম সুলতান আমাকে বললেন আপনি অভিযান থেকে ফেরা পর্যন্ত অপেক্ষা করবেন। অপেক্ষা করব বলিনি, বলেছে আমি এ নিয়ে আরেকটু ভাবতে চাই। ভালো করেছেন। কিছুদিন ভাবলে বুঝতে পারবেন চোখের মাথায় কত বড় ভুল সিদ্ধান্ত নিয়েছেন আপনি। আপনি ভাবছেন এই সিদ্ধান্ত আমি ঝোঁকের মাথায় নিয়েছি? অনেক বছর ধরে আমি এ কথা ভাবছিলাম, দেরিতে হলেও শেষে নিজের মনের ডাকে সাড়া দিতে পেরেছি। তাহলে এতদিন কেন বলেননি? কেন কারো চিঠি পাওয়া পর্যন্ত অপেক্ষা করেছেন? আমি কৈফিয়ত চাইছি না, কিন্তু এমন পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়ার মানে কি? আমি চাইনি এমন কিছু হোক, কিন্তু আমাদের সম্পর্ক কতটা দুর্বল তা আপনিও জানেন। এ বিয়ে করাই সবচেয়ে বড় ভুল ছিল। কাকে বোকা বানাচ্ছেন? যা কিছু হচ্ছে তার জন্য ওই চিঠি দায়ী, তাই না? আমাকে বলুন মেহরিমা, কে সেই লোক, কে সেই বিশ্বাসঘাতক? শেষবারের মতো বলছি রুস্তম, বিশ্বাস করা না করা আপনার উপর। বিয়ের পর থেকে আজ পর্যন্ত কখনোই এমন কিছু করিনি যাতে রাজ পরিবারের সম্মান ক্ষুণ্ণ হয়, করবও না। আর যদি এ নিয়ে কোনো প্রশ্ন করেন বা সন্দেহ করেন, আল্লাহকে সাক্ষী রেখে বলছি আপনি আমার আর আমার মেয়ের মুখ কখনো দেখবেন না। মেহরিমা, আমার ব্যাপারে যে সিদ্ধান্ত নেবেন মেনে নেব শাহজাদা। ইয়া বুঝো তাই, এই জন্যই এখানে আসা। আপনি চাইলে আমাদের গর্দান নিতে পারেন,
অথবা আপনার সুরক্ষার দায়িত্ব দিন শাহজাদা। মালকচলো বালি পেকেছেন, দায়িত্ববান আকিঞ্চি বেদের একজন। একটা চিঠিতে তোমার কথা জানিয়েছিলাম, তিনি উত্তর পাঠিয়েছেন। তুরহানুলু বংশের তুরুল বে, অন্য নাম আত্মাজা। একবার একসাথে যুদ্ধ করতে গিয়ে তার অসীম সাহসিকতার পরিচয় পাই। নির্দ্বিধায় সাম্রাজ্যের স্বার্থে জীবন উৎসর্গ করার মতো এক অনুগত সেবক। অনেক দিন ধরে ওকে দেখিনি, এখন কোথায় আছে কি করছে কিছুই জানি না। কিন্তু শেষবার যখন দেখেছিলাম বেশ বিষণ্ণ দেখাচ্ছিল ওকে। হতাশাগ্রস্ত হয়ে সাম্রাজ্য থেকে দূরে সরে গিয়েছিল, কারণ নিজের স্ত্রী আর সন্তানকে এক দুর্ঘটনায় হারিয়েছিল সে। আপনার চোখ দেখেই বুঝতে পারছি আপনি কি ভাবছেন শাহজাদা। নিজের স্ত্রী আর সন্তানকে যে বাঁচাতে পারেনি, সে আমাকে নিরাপদে রাখবে কিভাবে? না আত্মাজা, এমন না। এত যন্ত্রণা সহ্য করেও কিভাবে আমার সুরক্ষায় নিয়োজিত ছিলে সে কথা ভাবছি। এত কিছুর পরেও মনোবল হারাওনি, নিজের কর্তব্য নিষ্ঠার সাথে পালন করেছ। আত্মাজা, আমার একজন সহচর প্রয়োজন, সৈনিক না। তুমি আমার পাশে থাকবে? এ আমার সৌভাগ্য শাহজাদা। এসো জাহাঙ্গীর। আম্মা, আপনি শুনেছেন নিশ্চয়ই মোস্তফা ভাই। জাহাপনা এটাই ভালো মনে করেছেন, কারণ শাহজাদা মোস্তফার অপরাধে ধরা পড়েছে। মরহুম কাপুদান পাশার মেয়েকে গোপনে বিয়ে করেছে। এটা সম্ভব না, ওনাকে অপবাদ দেওয়া হচ্ছে। এটা অপবাদ না, শাহজাদা জাহাপনার আদেশ অমান্য করে দুঃসাহস দেখিয়েছে। এর শাস্তি সে অবশ্যই পাবে। বেয়াজিদ ভাইয়ের ব্যাপারটাও যদি এভাবে সামনে আসে, তখনও কি আপনি একই কথা বলবেন আম্মা? তুমি আসলে কার পক্ষে জাহাঙ্গীর? সেলিম আর বেয়াজিদ থাকতে তুমি কেন মুস্তাফার পক্ষে কথা বলো? সব সময় ওনার সাথে কি এভাবে অবিচার হতে থাকবে আম্মা? যদি তুমি একদিকে মুখ ঘোরাও, অন্যদিকটা সবসময় অন্ধকারে থাকবে। নিজের ভাই বোনদের নিয়ে এতটা ভাবলে ভালো করতে। মিহিরিমা কতটা কষ্টে আছে তুমি বোধহয় সে খবরও রাখো না। কি হয়েছে? শাহজাদি, আমার অনুরোধ রক্ষার্থে এখানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। সত্যি বলতে আপনার চিঠি পেয়ে বেশ অবাক হয়েছি। কিছুদিন আগে আমাদের সাক্ষাৎ হয়। আপনার মতো একজন অসাধারণ শাহজাদির সাথে কথা বলে নিজেকে ধন্য মনে হয়েছে। এরপর কবে আপনার সাথে দেখা হবে জানি না, আমার হাতে সময়ও নেই। দয়া করে এ ধৃষ্টতা ক্ষমা করবেন, কিন্তু আমার অনুভূতির কথা না জানিয়ে পারছি না। আপনার সৌন্দর্য শাহজাদি, এতটাই বিমোহিত হয়েছি, সেদিনের পর থেকে আপনার কথা কোনোভাবেই ভুলতে পারছি না। সাহসের প্রশংসা করি। সৌন্দর্যের কথাই যখন বলছেন, মিহরিমা সুলতানের কাছে সবার সৌন্দর্যই ম্লান। মিহরিমা সুলতান অতুলনীয় সৌন্দর্যের অধিকারী, কথা সত্যি, কিন্তু তিনি তো বিবাহিতা।
ওনাকে ভালোবেসে কেউই মৃত্যু ডেকে আনতে চাইবে না। আর তাছাড়া শাহজাদির একজন পুরুষের ভালোবাসার গভীরতা বোঝার মতো মন নেই। এরকম মনে হলো কেন? বিজ্ঞ হওয়ার প্রয়োজন নেই, রুস্তম পাশাকে দেখলেই সেটা স্পষ্ট বোঝা যায়। আর আমি চাই যে আমাকে বুঝতে পারবে বুদ্ধিমতী সাহসী কোনো নারী। আমি আসি। এসো শাহজাদি, মহামান্য শাহজাদা জাহাঙ্গীর এসেছেন। আসতে দাও। স্বাগতম জাহাঙ্গীর। ধন্যবাদ মেহরিমা। শাহজাদা, এসো। লক্ষ্মী মামুনি। গুলবাহার, এসো বসো। তোমাকে বিষণ্ণ দেখাচ্ছে, নিশ্চয়ই মন খুব খারাপ। আম্মা পাঠিয়েছেন তোমাকে? আম্মা তোমাকে বোঝানোর জন্য আমাকে পাঠিয়েছেন। তবে তুমি ভেবো না, আমি সেই উদ্দেশ্যে আসিনি, শুধু দেখা করতে এসেছি। কেমন আছো? এই বিয়ে আমার জন্য একটা বোঝা জাহাঙ্গীর। দিন দিন যন্ত্রণা আরো বাড়ছে, আমাকে পিষে ফেলছে। তুমিই বলো ভাই, যদি তোমার পিঠের এই বোঝা নামানোর সুযোগ থাকতো তুমি কি তাই করতে না? বিন্দু মাত্র দ্বিধা করতাম না। মিহরিমা, কেউ বাধা দিতে পারবে না। কারো ইচ্ছার কাছেই মাথা নত করতে বাধ্য নও তুমি, আম্মার কাছেও না। ইয়াভুজ ও আত্মাজা চলে গেছেন পাশা, আমাসিয়া ফিরে গেছেন। রাজধানীতে ফিরে না আসা পর্যন্ত অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। মিহরিমা সুলতানের কাছে একটা চিঠি এসেছে। সীমা লঙ্ঘন করে প্রচন্ড দুঃসাহস নিয়ে কাজটা করেছে, কিন্তু চিঠিটা কে কখন পাঠিয়েছে জানি না। যেভাবেই পারো, কে লিখেছে, কে এনেছে, সবাইকে খুঁজে বের করো। যেমন আদেশ পাশা। এলকাস মির্জা কোথায়? যেখানে ওনার থাকার ব্যবস্থা করা হয়েছে। ওনার ওপর চোখ রাখো। আমার মনে হচ্ছে এই ঘটনার সাথে তিনি কোনো না কোনো ভাবে জড়িত আছেন। আম্মা, সবকিছু প্রস্তুত। এখন শুধু জাহাপনার আদেশ আসা মাত্রই আমাদের রওনা হতে হবে। মিহুন্নিসাও আমাদের সাথে যাবে, এ কথা আমাকে অন্য কারো কাছ থেকে জানতে হলো কেন মুস্তাফা? আমি ইচ্ছা করে কথাটা আপনার কাছে গোপন রেখেছি, জানলে আপনি নিষেধ করতেন। আগুন নিয়ে খেলছো মুস্তাফা। জাহাপনার সাথে ভালো সম্পর্কটা অযথা নষ্ট করার মানে কি? এসো। শাহজাদা, সুলতানা, আমাকে ক্ষমা করবেন, কিন্তু জাহাপনার একটা চিঠি এসেছে।
গেলে আর জোড়া লাগে না, আর ভাঙা অংশগুলো হৃদয়কে ক্ষত বিক্ষত করে দেয়। জানতে পারলাম আমার চোখে চোখ রেখে কথা দেওয়ার পরও, আমাদের মাঝে কিছুই গোপন থাকবে না বলার পরও তুমি আমার কাছে গোপন করেছ। মনে রেখো, জাহান্নামের মাঝে আগুন অযথা জ্বলে না, প্রত্যেক মানুষকে তার কর্মফল ভোগ করতে হয়। তোমার প্রতি আমার যে আস্থা আর ভালোবাসা, তা তুমি নিজেই নষ্ট করেছ। মনে রেখো, পিতার হৃদয় সন্তানের জন্য ভালোবাসার সমুদ্র। তুমি তাকে মরুভূমি করে দিয়েছ, কথা রাখুনি। জেনে রেখো, আজ থেকে কখনো তোমাকে বিশ্বাস করতে পারবো না, আর কখনো ওয়াদা করার সুযোগ পাবে না। আসার কথা ভেব না, কেননা সাম্রাজ্যের নায়েব হওয়ার অধিকার তুমি রাখো না, এটা আমি নিশ্চিত। এই দায়িত্ব তোমার ভাই সেলিম পালন করবে। তোমার স্ত্রী মেহেরুন্নেসা খাতুন এবং সন্তানকে নিয়ে আল্লাহ তোমাকে আমাসিয়াতে নিরাপদে রাখুন। কি হয়েছে বাবা? কি লিখেছেন যাবো না? কোনো রহস্যই বেশি দিন ধরে গোপন রাখা যায় না। প্রস্তুতি শুরু করো গাজানফার, রাজধানীতে যেতে হবে। মনে হচ্ছে ভালো খবর শাহজাদা। জাহাপনা আমাকে সাম্রাজ্যের নায়েব মোতায়েন করেছেন। তা কিভাবে? শাহজাদা মুস্তাফা নিশ্চয়ই বড় কোনো অপরাধ করেছেন, না হলে আজ পর্যন্ত জাহাপনাকে কখনো সিদ্ধান্ত পরিবর্তন করতে দেখিনি বা শুনিনি। শাহজাদাকে এই দায়িত্বের গুরুত্ব বুঝতে হবে। তোমাকেও বড় দায়িত্ব পালন করতে হবে। সাবধান হও, সেলিমকে মদ থেকে দূরে রাখবে। সে যেন ওয়াদা ভঙ্গ না করে। অন্তত তাকে সাবধান থাকতে হবে, কেউ যেন কোনো অভিযোগ করতে না পারে। তুমি সৌভাগ্য নিয়ে এসেছো। রাজধানীতে যেতে হবে জানফেদা। জাহাপনার অনুপস্থিতিতে শাহজাদা সাম্রাজ্য দেখবেন। এখনই সবার মাঝে মিষ্টি আর মোহর বিতরণ করো। অভিযানে যেতে তো নিষেধ করেছিলেন। হুররাম সুলতানের দয়া, তিনি চাইলে সব সম্ভব। জানফেদা, এফতালিয়া খাতুনের স্বামী মুখ বন্ধ রাখতে রাজি হয়েছে তো? আশা করি আর ঝামেলা করবে না। লোকটা এসে অনেক মোহর নিয়ে চলে গেছে, তারপর আর আসেনি, কখনো আসবেও না। শাহজাদা, অভিযানের ব্যাপারে কোনো খবর পেয়েছেন?
আমি কোথাও যাব না তাসলিস আলী, না অভিযানে না রাজধানীতে। পরিবার নিয়ে থাকতে বলেছেন। তিনি কিভাবে জানলেন শাহজাদা? কে বলেছে? জানি না। জলদি প্রাসাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করো। আমাদের মাঝে নিশ্চয়ই কোনো বিশ্বাসঘাতক লুকিয়েছে। শাহজাদা, এতদিন যে আত্মগোপন করেছিল সে থাকতে অন্যদের জিজ্ঞাসাবাদ করার কি প্রয়োজন? ইয়েগাবে, আমাকে কখনো কেউ বিশ্বাসঘাতক বলার সুযোগ পাইনি। এ নিয়ে আপনি দুবার বললেন। তুমি শত্রুদের কারাগারে বন্দী ছিলে, কে জানে তুমি সব কথা। তাসলিস আলী, আত্মাজা, এখন নিজেদের মাঝে লড়াই করার সময় না। ফাতমা সুলতানকে খবর পাঠাও, জাহাপনা কিভাবে খবর পেয়েছেন জানাতে বলো। আজ নয় কাল এই বিপদ আসবে আগেই বলেছিলাম। কতবার সতর্ক করেছে, কিন্তু কে শোনে কার কথা? নিশ্চয়ই এই প্রাসাদ থেকে কেউ খবর দিয়েছে। তুমি জানো কিভাবে? হতে পারে অন্য প্রাসাদ থেকে কেউ এই খবর পাঠিয়েছে। কোন প্রাসাদ থেকে সুলতানা? আমরা ছাড়া তো কেউ জানে না। বেয়াজিদকে ভুলে গেছো? হরি জিহানের সাথে সেও এখানে ছিল, তোমাকেও দেখেছে। এই বিষয়ে সে জানতো। শাহজাদা বেয়াজিদ? কেন বলবে না? সেও হুররামের ছেলে। শাহজাদা সেলিম নায়েবের দায়িত্ব পেয়েছেন, এটা তো আপনার জন্য খুশির সংবাদ। কিসের খুশি সংবাদ লালা? এটা নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র। তা না হলে জাহাপনা মুস্তাফা ভাইকে সরালেন কেন? অবশ্যই কোনো কারণ আছে শাহজাদা। ঠিক আছে, আপনি যেতে পারেন। সেলিমকে সিংহাসনের প্রতিনিধি হিসেবে দেখাচ্ছে, মরে যাওয়াই ভালো। এমন কথা বলে না বেয়াজিদ, কষ্ট পাওয়ার কি আছে? ওনারা দুজনই তোমার ভাই। দুজনের মাঝে অনেক বড় ব্যবধান হরে জিহান। সেলিম সব সময় সুযোগ খোঁজে কিভাবে আমাকে আঘাত করা যায়, আর মুস্তাফা ভাইয়ের উপর সব সময় ভরসা রাখতে পারি। তিনি কখনো আমাকে একা ছাড়বেন না, সব সময় আমার সাথে থাকবেন।